হ্যালো প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের মাঝে সিফাত ভাই, মানে পানি পানি ভাইয়া। আজকে তোমাদের টপিক অলরেডি পোস্ট করে ফেলছি। আজকে আমাদের টপিক হবে সেট, ওয়ান শট ক্লাস। আমরা এক ক্লাসের মধ্যে সব কমপ্লিট করে দেবো। মানে আমাদের এক ক্লাসের মধ্যে এই যে আমাদের টপিক গুলো আছে নির্ণয় করবো। সেট, সেট প্রকাশের পদ্ধতি, অসীম সেট, সুসীম সেট, সংযোগ, সেট সেট, শক্তি সেট, প্রমোযোগ এবং কার্তিক সেট। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়াই, এক এক করে আমরা আগাই, দেখি কতটা আগাইতে পারি। চলো এখন বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে সেট। সেট জিনিসটা কি? সেট জিনিসটা কি দেখো, সেট হচ্ছে বস্তুর বস্তুর সমাবেশ। সেট কি? বস্তু সমাবেশ। বুঝতে পারছো বন্ধুরা? সেট কি? বস্তু সমাবেশ। এই যে যদি আমরা এক্সাম্পলে যাই তাহলে দেখতে পারবো যে চেয়ার টেবিল, গ্লাস, কাপ, চা কাপ, এগুলো বস্তু না? এগুলো সমাবেশ যদি একসাথে বলা হয়, আমরা অলরেডি জানি যে যদি বলা হয় এক সেট চায়ের কাপ মানে 6টা, এক সেট গ্লাস 6টা, মানে এটা ফিক্সড করা আছে যে এক সেট মানে হচ্ছে 6টা ধরা যায়। কিন্তু সেট তো তা ফিক্সড নাই। যদি বলা হয় এক সেট টেবিল, এক সেট টেবিল মানে একটা টেবিল ধরা হয়। তেমন যে এখন আমরা বস্তু থেকে আমাদের সংখ্যা যদি দেখি, দেখো সেট হইতে পারে এ, বি, সি, ডি, ই। এইসব সব সেট হইতে পারে, এগুলা সব সেট হইতে পারে। তবে বন্ধুরা, সেট প্রকাশের একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে কোন উপাদান মানুষ হোক, জীব হোক, বস্তু হোক আর সংখ্যা হোক, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকতে হবে। কি দ্বারা থাকতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট কি? 2, 3, 4, 5, 2, তাই না? কি থাকতে হবে? সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ। দেখো বন্ধুরা, এখন এই সেটটা আমরা একটা যে কোনো নাম দিতে পারি। দিতে পারি না? সাপোজ এটার নাম দিলাম এ সেট। কি নাম দিলাম? এ সেট, তাই না? এখন দেখো, এটার নাম যদি আমরা এ সেট দিয়ে ফেলি, তো তাহলে আমরা এখানকার উপাদানগুলো বলতে পারি যে সেটটির নাম কি? এটার সেটটির নাম কি? এ সেট। এ সেট, সেটটির নাম কি? এ সেট। এবং এর উপাদান কয়টি আমরা বলতে পারি? 2, 3, 4, 5 এলা উপাদান। কিন্তু বলছি কয়টি, সংখ্যা চাইছে। দেখো 1, 2, 3, 4, 5, দেখো 3 4 2 5টা উপাদান। কয়টি? 5টি উপাদান। উপাদান, তাই না? কয়টি উপাদান? 5টি। এখন উপাদান গুলা কি কি? 2, 3, 4, 5, 6 এগুলো আমরা বলতে পারি, তাই না? এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো বন্ধুরা, যে লিখতে পারি 2, এই চিত্রটা হচ্ছে বিলংস টু, বিলং, এটা কি? বিলং এ। 2 বিলং এ, মানে কি? যে 2 হচ্ছে এর উপাদান, মানে 2 এর উপাদান এর মধ্যে পড়ে, মানে এটা হচ্ছে সীমাবদ্ধ, এর মধ্যে সীমাবদ্ধ, তাই না? এখন যদি বলা হয় 3 বিলং বি, এটা কি সঠিক বন্ধুরা? না, এটা সঠিক না। কেননা যে 3 বি এর মধ্যে পড়ে না, মানে 3 যে উপাদানটা সেটা বি এর মধ্যে পড়ে না, কারণ আমরা একটা বি কোনো সেট উল্লেখই করে নাই। করছি? করে নাই। বুঝতে? এর নাম হচ্ছে বিলং। বি এল ও এন জি, বিলং। কি প্রকাশ করা হয়? বিলং, তাই না? কিন্তু এটাকে যদি আমরা সত্য প্রকাশ করতে চাই, কি প্রকাশ করতে হয়? সত্য। এটা তো আমরা মিথ্যা, এই উক্তিটা আমাদের মিথ্যা, কারণ এই থেকে এটা আমাদের সঠিক যে এটা 2 বিলং এ, বাট এটা তো আমাদের সত্য না। এটা যদি আমরা প্রকাশ করতে চাই, এখানকে আমরা প্রকাশ করতে পারবো। এই যে মাঝখানটা কাটা দিলাম, তাহলে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারবো নট বিলং। কি বলতে পারবো? নট বিলং, নট বিলং, তাই না বন্ধুরা? বুঝতে পারছি? দেখো যে আমরা এটা অলরেডি বুঝতে পারছি। ভাইয়া পারে না? আমাদের প্রথম সেট জিনিসটা কি আমরা অলরেডি বুঝতে পারছি। বুঝতে পারছো? এখন আমরা যা শিখবো
সেট প্রকাশের পদ্ধতি। আমরা একটু মুছে ফেলি। এতক্ষণ থেকে আমরা সেট কি আলোচনা করলাম, এখন আমরা সেট আলোচনা করবো হচ্ছে যে টপিকটি, যে সেট প্রকাশের পদ্ধতি। চলো বন্ধুরা একটু দেখে নি প্রকাশ পদ্ধতি কি, সেট প্রকাশের পদ্ধতি, তাই না? সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার। কি ভাইয়া? দুই প্রকার। সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। দেখো, প্রথম পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি, তাই না? আর গঠন পদ্ধতি। এখন ভাইয়া প্রশ্ন, আমরা সেটকে দুই ভাবে প্রকাশ করতে পারি। এক হচ্ছে তালিকা স্বরূপ, একটা হচ্ছে গঠন স্বরূপ, তাই না? তো এখন তালিকা কি ভাইয়া আর গঠন কি ভাইয়া, প্রশ্ন না? তালিকা কি ভাইয়া আর গঠন কি ভাইয়া? এখন তালিকা হচ্ছে ভাইয়া, দেখো, সেটের নাম দিলাম এ, উপাদান দিলাম বেশ কয়েকটা, তাই না ভাইয়া? সেটের নাম দিলাম এ, উপাদান দিলাম বেশ কয়েকটা, এ বি সি ডি, এবং এবার দেখো যে এখানে এই প্রকাশের পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি। কি ভাইয়া? তালিকা পদ্ধতি। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন গঠন পদ্ধতি কি ভাইয়া? দেখো যে আমরা আমরা গঠন পদ্ধতি লেখার সময় সেটের নাম দেয় এই, বুঝছো ভাইয়া? নাম কি দিই এই, কিন্তু লেখার সময় এই উপাদান গুলাকে আমরা কোথায় লিখি? কি লিখি ভাইয়া? কোথায় লিখি? দেখো, লেখার আগে আমরা দেই এক্স সার্চ ডেট, এটাকে বলা হয় এটাকে বলা হয় সার্চ ডেট। কি বলা হয় বন্ধুরা? সার্চ ডেট। এটাকে বলা হচ্ছে সার্চ ডেট, তাই না? এক্স সার্চ ডেট, এক্স এক্স সার্চ ডেট এক্স, তারপর এর উপাদান। বুঝছো ভাইয়া? এখন উপাদানটা কি সেটা আমাদের পরের টপিক। আমরা লেখার ফর্মুলাটা দেখি, যে আমরা যখন তালিকা পদ্ধতি লিখবো তখন আমরা সেটের নাম দিছি, বাট সেটের উপাদান দিছি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবং গঠন পদ্ধতি হচ্ছে যে এক্স সার্চ ডেট এক্স এর উপাদান, মানে এটাকে বলা হচ্ছে সার্চ ডেট। সেটা একটু পরে রাখবো। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন আমাদের উপাদান গুলা কি কি গেলাম, এখন আমাদের কিছু বেসিক শিখতে হবে ভাইয়া। কি শিখতে হবে? বেসিক, তাই না? এখন বেসিকটা কি আমরা একটু শিখাই। দেখো যে এই যে এইটা, তাই না? এই দুইটা জিনিস, এটা কি? গ্রেটার দেন এবং লেস দেন, তাই না? আচ্ছা, আমি একটু বোর্ডটা বিষয় ভাইয়া, দেখো বোর্ডটা বিষয়ছি, এখন আমরা বেশি শিখবো। দেখো ভাইয়া, আমরা তালিকা পদ্ধতি শিখছি, এখন আমরা একটু কিছু বেসিক শিখি। এই বেসিক গুলো একটু জানা দরকার, নাহলে আমরা নির্দিষ্ট ফর্মুলা লিখতে পারবো না, গঠন সেটের নির্দিষ্ট ফর্মুলা লিখতে পারবো না। দেখো যে এখন এটা কি ভাইয়া, এটা আমরা ছোট থেকে দেখে আসতেছি, লেস দেন গ্রেটার দেন, গ্রেটার দেন লেস দেন, আমরা জানি, তাই না? কিন্তু আমরা লেস দেন গ্রেটার দেন মুখ দিয়ে বলি, বাট কিছু কিছু সময় আমাদের কনফিউজ করে যায়, লেস দেন বড় না গ্রেটার দেন বড়, তাহলে এরকম কনফিউজ করে যায়। তো এখন দেখো আমাদের সোজা টেকনিক হচ্ছে, যেটা মুখ খোলা, মুখটা খোলা যেদিকে সেদিকে হচ্ছে বড়। বুঝতে পারছো? এটা স্বাভাবিক একটা সংখ্যা, মুখটা এদিকে খোলা আছে এটা বড়, এদিকে মুখ আছে এটা বড়, তাহলে এ পাশে কি? এ পাশে হচ্ছে ছোট, এ পাশে কি? ছোট ভাইয়া। বুঝতে পারছো? দেখো, লেস দেন গ্রেটার দেন। এখন দেখো আমাদের পরবর্তী ফর্মুলা যেটা শিখবো আমরা, সেটা হচ্ছে যে সাপোজ ধরো একটা বলা হয়েছে 2, 3, 4, 5, 6, তাই না? এখন এটা যদি আমরা এভাবে লিখতে চাই উপাদান দ্বারা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। কি পদ্ধতি আমরা লিখলাম? তালিকা পদ্ধতি, তাই না? এখন আমরা তার সত্যটা শিখবো। কি শিখবো? সত্যটা কিভাবে লিখতে হয় সেটা এর আগে টপিকে শিখাইছি। এবার দেখো সত্যটা কি ভাইয়া। সত্য যখন লিখবো আমরা কি লিখবো? দেখো, 2 বড় 3
2:x, তাই না? 2:x না, আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যা লিখছি 1 দিয়ে, 1 is greater than x 7, তাই না? কি 7? দেখো আমার একটু কনফিউজ লাগছিল, তো কনফিউজটা হচ্ছে যে আমি একবারে শিখাইতে চাইছিলাম, কিন্তু না, আমি একটু কাটা কাটা শিখাই। দেখো 1 greater than x 7 মানে কি, এগুলো হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। কি এটা? স্বাভাবিক সংখ্যা। তো দেখো যে এখানে এখানে মনে করো 1 থেকে x এর মান বড়, x এর কি একটা মান আছে, তাই না? 1 থেকে x এর মান বড়, তার থেকে আবার 7 বড়, তাই না? তাহলে মিডিলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে তার মান। এখন দেখো মিডিলে কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। কিন্তু আমরা লিখছি কি, দেখো প্রথমে লিখছি 1 greater than x greater than 7, তাই না? এটা সত্যের জন্য এই মান ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে লিখি, এটা লিখি 2 greater than x আবার greater than 7 greater than 6 দেই, তাই না? এই সত্যটা ভুল। কি ভাইয়া? এই এই তালিকা পদ্ধতি এই মানগুলোর জন্য এই সত্যটা ভুল ভাইয়া। কেন ভুল? যে এই জন্য ভুল যে আমরা এই যদি গ্রেটার দেন থাকে, যে সংখ্যাটি থাকবে সে সংখ্যাটি লিখতে পারবো না। দেখো 2 আছে, এখানে 2 নিছি, এখানে মানের জায়গায় 2 লিখতে পারবো না। আমরা বলছি কি 2 থেকে বড় হইতে হবে এবং 6 থেকে ছোট। 6 তো এখানে আছে, দেখতে পারেন, হ্যাঁ পারবো। আমরা যদি এটা ব্যবহার করি সমান, এটা মানে কি বড় কিংবা সমান, ওই সংখ্যাটাও সহকারে তার তো বড় হবে। বুঝতে পারছো ভাইয়া? দেখো যে এখন যদি এখানে এই চিহ্নগুলা বসাই দেই তাহলে সঠিক আছে, তাহলে আমার এই সত্য এটার জন্য সঠিক আছে, পারফেক্ট, এটি যে পারফেক্ট। তো এখন দেখো যে পারে পারে না ভাইয়া, পারে পারে, সব পারে পারে ভাইয়া। আমরা অলরেডি সামান্য বেশি শিখলাম, এখন আমরা কিছু মান শিখবো। যে আমাদের সত্যগ্রতা থাকে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, গণিত, গুণনীয়, এগুলো আমরা অনেক যেহেতু বেসিক থেকে শুরু করছি, আমরা সেখান থেকে শুরু করি যে জোর কি। এখন আমরা ভাইয়া তোমার কি শিখাচ্ছেন আপনি আমাকে ক্লাসে, যে জোর শিখাচ্ছেন না ভাই, এটা শেখা উচিত, তাই না? পরে আবার বলবা যে ভাইয়া জোর শিখালেন না। দেখো ভাইয়া জোর কি, জোরে একটাই বলতে পারি সত্য, সেটা হচ্ছে যে যাকে ভাগ করা যায়। কি করা যায় ভাইয়া? যাকে ভাগ করা যায়। দেখো সাপোজ উদাহরণ দেই, 2 4 6 8, দেখো আর বেশি উদাহরণ দিলাম না, শর্টকাট ক্লাসটা করবো। গেল 2 4 6 8, তাই না? যাকে ভাগ করা যায়, কি করা যায় ভাইয়া? যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটা জোড় সংখ্যা ভাইয়া। গেল এখন আরেকটু যদি দেখি যে বিজোড়, বিজোড়, তাই না? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় কি ভাইয়া? যাকে যাকে 2 দিয়ে ভাগ করা যায় না ভাইয়া। কত দ্বারা? 2 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে কিন্তু সেটা আবার সেটা আবার কিন্তু বিজোড় হয়, কিন্তু যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাকে বিজোড় বলা হয়। দেখো যে দেখো এক হচ্ছে 1 3 5 7 9, তাই না? এখন দেখো যে যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাকে বিজোড় বলা হচ্ছে। এখন আমরা দুইটা ইজি টেকনিক গেল, এখন মৌলিক সংখ্যা আমরা একটু শিখবো। মৌলিক, তাই না ভাইয়া? মৌলিক সংখ্যা, আসল কথা আমরা সোজা ভাষা বলতে পারি যে আমরা বইয়ের যেটা ভাষা শিখছি যে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক থাকে না, তাকে মৌলিক সংখ্যা বলে। উৎপাদক বা গুণনীয়ক থাকে না, মই বলে। কিন্তু এটা বলা যায় না ভাইয়া যে 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 সংখ্যাকে অন্য সংখ্যা গুণ করে ওই সংখ্যা মিলা যায় না, এটা কি বলা যায় না ভাইয়া? মানে দুইটি সংখ্যা গুণ করে যে সংখ্যা মিলা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা। এটা আমরা একটু ইউনিক শিখি। দেখো জানি তো ভাই, ইউনিক শিখাবো। দেখো আসল কথা আমরা তো 3 মিলাই, 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 বাদে, এটা ফিক্স ধরতে হবে 2 বাদে, 2 বাদে তো 3 ধরি, তাই না ভাইয়া? 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। আমরা যা শিখছি তার একটু ব্যতিক্রম শিখি, যে যে সংখ্যাকে আলাদা সংখ্যা দ্বারা গুণ করে মিলা যায় না, মানে আমরা যদি অন্য কোনো সংখ্যা গুণ করে 3 মিলাতে চাই আমাদের মিলবে না ভাইয়া, 5ও মিলবে না। মিলবে ভাইয়া? যে 7 7 11 13, হ্যাঁ মিলাইতে পারবো ভাইয়া? পারবো না। এখন দেখো ভাইয়া আমরা জোড় সংখ্যা শিখলাম, বিজোড় শিখলাম এবং মৌলিক সংখ্যা। এখন আমরা শিখি ভাইয়া পূর্ণ সংখ্যা। ভাইয়া কি শিখবো? পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা ভাইয়া। পূর্ণ সংখ্যা কি ভাইয়া? -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। ভাইয়া এগুলা কি ভাইয়া? এগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা ভাইয়া। কি ভাইয়া? পূর্ণ সংখ্যা। এখন দেখো যে মাইনাসের মানও পূর্ণ সংখ্যা, প্লাসের মানও সংখ্যা, কিন্তু এর মধ্যে দুটো পার্থক্য আছে ভাই। কি পার্থক্য আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ভাইয়া? এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে এই যে 4 পর্যন্ত, মানে যেগুলা যাইতে থাকবে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত। বুঝতে পারছো ভাইয়া? আর 0 ধনাত্মক না, ঋণাত্মক না। 0 ধনাত্মক না, ঋণাত্মক না। পূর্ণ সংখ্যা বুঝাতে পারছি ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা পরের স্টেপে যেটা শিখবো সেটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক। দেখো, যদি গুণ নিয়োগ শিখতে চাই ভাইয়া, গুণনীয়ক কি ভাইয়া? সাপোজ ধরো একটা গুণনীয়ক ধরি 20। কত ভাইয়া? 20। যদি 20-এর গুণনীয়ক আমরা শিখতে চাই, 20-এর গুণনীয়ক কি ভাইয়া? যে 20-কে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, 20-কে যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য, তাকে বলা হয় 20-এর গুণনীয়ক, যেটা হচ্ছে 1। আমরা লিখি 1 × 20, 10, 2 × 10, তারপর হচ্ছে 4 × 5। আর মেবি যাইতেছে না। এবার এর গুণনীয়ক কি লিখতে পারবো আমরা ভাইয়া? এই গুণনীয়ক এখান থেকে লিখতে পারবো হচ্ছে 1, এই সিরিয়াল থেকে এখানে শেষ, 1, 2, 4, 5, 10, 20। 20-এর গুণনীয়ক কি কি ভাইয়া? 1, 2, 4, 5, 20। দেখো, গুণনীয়কের সিস্টেম বুঝছি ভাইয়া। আমরা শুধু 20 তো পরীক্ষা আসবে না, যে কোনো সংখ্যা যদি আমাদের গুণনীয়ক বের করতে বলে ভাইয়া, আমরা কি বলবো? ওই সংখ্যাকে যেগুলাতে ভাগ যাবে, কি রে ভাইয়া? ওই সংখ্যাকে যেগুলাতে ভাগ যাবে সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। বুঝছো ভাইয়া? গেল। এখন আমরা যেটা শিখবো হচ্ছে গুণিতক ভাইয়া। কি ভাইয়া? গুণিতক। দেখো, আমরা গুণিতকটা এখানে শিখি। গুণিতকটা হচ্ছে গুণিতক, তাই না ভাইয়া? গুণিতক কি? যদি বলা হয় এখন যদি বলা হয় সাপোজ 4-এর গুণিতক 4, তাই না? এই 4-এর গুণিতক যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কি করবো ভাইয়া? এই নামতা। কি ভাইয়া? নামতা। 4-এর নামতা কি? দেখো, 4-এর নামতা হচ্ছে, লক্ষ্য রাখো যে 4 1-এ 4, 4 2-গুণে 8, 4 3-এ 12, 4 16। ক্লিয়ার? আমরা 4-এর ঘরের নামতাটা হচ্ছে 4-এর গুণিতে। ভাইয়া বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আমরা শিখলাম যৌগিক, মৌলিক, বিজোড়, জোড় এবং গুণিতক এবং গুণনীয়ক, তাই না ভাইয়া? এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাইয়া, যে আমরা শিখলাম একটু প্রয়োগ করে, একটু ম্যাথ করে কিছু সামান্য একটা গঠন পদ্ধতি লিখছি। দেখো যে x আমরা বলি যেটা সাজডেট, কি ভাইয়া? সাজডেট। x এর উপাদান 3-এর গুণিতক। কত ভাইয়া? 3-এর গুণিতক। কিন্তু এখানে একটা সত্য দেয়া আছে, 6 গ্রেটার দেন ইকুয়াল x, এবং তারপর কি গ্রেটার দেন ইকুয়াল 18, তাই না? মানে 6 থেকে বড় হইতে হবে এক্স এর মানগুলা, এবং 18 থেকে ছোট হইতে হবে, তাই না? এখন দেখো, কিন্তু হইতে হবে কি 3-এর গুণিতক। ভাইয়া আমি কি বলছি ভাইয়া? 3-এর গুণিতক মানে কি ভাইয়া? নামতা। কি ভাইয়া? নামতা, তাই না? এখন দেখো, আমরা যখন প্রকাশ করতে যাই তালিকা পদ্ধতিতে, কি ভাইয়া? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে কি হবে ভাইয়া? দেখো যে 3-এর গুণিতক, তাহলে 3-এর নামতা। 3-এর কে 3, আমরা 3 তো লিখতে পারবো না ভাইয়া। পারবো কি ভাইয়া? না, আমরা 3 লিখতে পারবো না। 3-এর নামতা 3, 6, 9, 12, 15 এবং 18, তাই না? এগুলো হচ্ছে আমাদের 3-এর নামতা, এবং হচ্ছে 21। এখানে আমাদের সত্য যেটা প্রযোজ্য বলছে যে 6 গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল x গ্রেটার দ্যান ইকুয়াল 18। তো এখানে আমরা যেটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে, আমি কিছুটা আগে বুঝাইছি ভাইয়া, যদি শুধু গ্রেটার দ্যান থাকতো 6 লিখতে হইতো না, কিন্তু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, আমরা 6 কেও নিতে পারবো। এখন দেখি এখানে আমরা কি নিতে পারবো? 6, 9, 12, 15, 18, তাই না? কারণ আবার লাস্টে যা দেখো গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তো আমরা নিয়ে ফেলি তালিকা পদ্ধতিতে। 6, 9, 12, 15, 18, তালিকা পদ্ধতি কমপ্লিট।
এটা হচ্ছে গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা যে বুঝাইলাম, আমরা বেসিকও বুঝাইলাম, তালিকা পদ্ধতি গঠন পদ্ধতির নিয়ম শিখলাম। এখন একটু হাই লেভেলে ম্যাথে যাই। দেখো আরেকটি ম্যাথ আমি যদি লিখতে যাই এখানে, এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স এক্স সত্য হচ্ছে উপাদান এক্স এর উপাদান স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাই না? এবং সত্য হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে 30। কত ভাইয়া? 30, তাই না? এটা হচ্ছে সত্য। এটা একটু স্কোয়ার দিছি ভাই, স্কোয়ার দেখে ভয় পাওয়ার দরকার নেই। আমরা জানি স্বাভাবিক সংখ্যার প্রশ্ন হয় এক দ্বারা, কিন্তু আমরা বাংলাতে লিখছি স্বাভাবিক সংখ্যা। এখন দেখো এক্স এর মানগুলা এমন হবে সেটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হইতে হবে। কি ভাইয়া? স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হইতে হবে। এখন দেখো কিন্তু ওই মানটার উপর যদি আমরা স্কোয়ার করি ভাইয়া, কি করি? স্কোয়ার করি, তাহলে আমি পাবো হচ্ছে 30-এর থেকে ছোট যে মান পাবো সেটা আমাকে গ্রহণযোগ্য হইতে হবে, এবং সেই স্কোয়ার করার পর যদি 30 থেকে বড় হয় তাহলে সেটা আমরা পাবো না। এখন দেখো লক্ষ্য রাখো, যদি আমরা শুরু করি, আমি যেহেতু স্বাভাবিক সংখ্যা বলে দিচ্ছি এখানে, আমার এখানে লক্ষ্য রাখতে হবে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। যে কোনো সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমাদের প্রকৃতিতে যেসব সংখ্যা আছে সব সংখ্যা, কিন্তু এর মধ্যে কিছু ভাগ আছে, পূর্ণ সংখ্যা আছে, বর্গ সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে। এখন আমরা এটা পাবো হচ্ছে অসীম ধারা কিছু উপাদান। কত পাবো ভাইয়া? অসীম ধারা উপাদান আগের দিকে, কারণ আমরা মাইনাস সংখ্যা নিতে পারি। এখন লক্ষ্য রাখো যে এক্স এর মান হচ্ছে অ্যাভেলেবেল এন, তাই না ভাইয়া? অ্যাভেলেবেল এন, এটাকে আমরা বলা হচ্ছে বিলংস টু। কি ভাইয়া? বিলং। কি বলা হচ্ছে ভাইয়া? বিলং। আমরা এক্স এর মান এন থেকে গ্রহণযোগ্য করতে পারি, কারণ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই সত্য যেটা দেওয়া আছে। আমরা অঙ্কটা করতেছি না, অঙ্কটা তোমরা বাসায় করবা, করে আমাকে জাস্ট প্রকাশের পদ্ধতিটা আমাকে কমেন্ট বক্সে একটু জানাবা। আমি তো বুঝাইলাম, প্রকাশের পদ্ধতিটা জানাবা, কারণ আমরা শর্টকাট দৌড়াইতেছি। অঙ্কটা তোমরা বাসায় করবা যারা দেখতেছো ক্লাসটা, এবং আমাকে জানাবা। ভাইয়া পানে পানে, ভাইয়া পানে পানে, সবাই একটু কমেন্টে জানাবা ভাইয়া ক্লাসগুলো কেমন হচ্ছে তোমার, আমার তোমাদের দেখতে কেমন লাগতেছে। আমি কিন্তু সব পানে পানে ভাইয়া, ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, সব পানে পানে করে দেবো ভাইয়া, কোনো প্যারা নাই। আমি ছোট থেকে বড় শিখাই, বড় থেকে ছোট না ভাইয়া, বুঝছো? অন্যদের থেকে একটু ব্যতীত। আমার সাথে থেকেও, আমার প্ল্যাটফর্মের সাথে থেকেও, ইনশাল্লাহ। তোমরা জানো আমাদের ইউটিউব হচ্ছে পানে পানে সিরাত ভাই, একটু সবাই সাবস্ক্রাইবটা করে দিও, বুঝছো ভাইয়া? এখন দেখো সসীম সেট কি ভাইয়া? সসীম সেটটা কি ভাইয়া? যে সেটের উপাদানটা গণনা করা যায়, কি করা যায়? গণনা, বুঝছো ভাইয়া? যে সেটের উপাদানটা গণনা করা যায় তাকে বলা হচ্ছে সসীম সেট, তাই না? আমি এখন গঠন বা তালিকাটা একটু সসীম বোঝাই দেই। দেখো যদি আমরা এখানে লিখি একটা সেট, এ সেট ইকুয়াল 1 2 ডট 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 15, তাই না? এখন বলতে পারো ভাই ডট ডট ছাড়া তো সেটা অসীম হয়ে যায়, কিন্তু না ভাইয়া, আমি লাস্টের সীমাবদ্ধতা দিয়েছি 15। কত দিয়েছি ভাইয়া? 15। এই সেটকে 15 পর্যন্ত আমরা লিখতে পারবো। কত পর্যন্ত? 1 2 স্বাভাবিক ভাবে 15 পর্যন্ত লিখতে পারবো। এখন দেখো এটা আমাদের সসীম, গণনা করা যাচ্ছে না ভাইয়া। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 কয়টা উপাদান ভাইয়া? 15টা উপাদান আমরা গণনা করতে পারতেছি। এখন দেখো, এখন বি নাম্বার যদি আরেকটা দেখি, গণনা পদ্ধতি কি ভাইয়া? গণনা, তাই না? তাহলে এক্স সাজ দ্যাট এক্স এর উপাদান বা এক্স এর উপাদান মানে আমরা ডাইরেক্ট বিলংস টু যে শিখছিলাম, বিলংস টু দ্য এন, তাই না? এবং 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 যে হচ্ছে এক্স গ্রেটার দেন হচ্ছে 10। হ্যাঁ, বুঝতে পারছো? দেখো সসীম সেটের গঠন পদ্ধতি অনুযায়ী প্রকাশিত করতেছি এক্স গ্রেটার দেন 10। কত ভাইয়া? এক মানে এক্স এর মান হচ্ছে 10 থেকে ছোট ভাইয়া। কত ভাইয়া? 10 থেকে ছোট, তাই না? দেখো ক্লিয়ার, এটাও আমাদের ক্লিয়ার, সসীমের এটা হচ্ছে আমার ক্লিয়ার, বুঝছো? এখন দেখো, এখন তো অসীম শিখতে যাবে ভাইয়া। কি ভাইয়া? অসীম সেটটা আমরা কিভাবে শিখবো? লক্ষ্য রাখি যে একই পর্যায়ে আমরা যদি লিখি
এ তালিকা পদ্ধতিতে শিখতে যাই আমরা, তাহলে লিখবো 1 2 3 ডট 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 ক্লোজ, বন্ধনী ক্লোজ। মানে এখানকার আমাদের উপাদান 1 2 3 ডট 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 আছে, মানে কি যে এখানকার মান চলতে আছে, এখানে সীমাবদ্ধতা নাই। কোন সীমাবদ্ধতা আছে না, চলতে আছে, মানে এর উপাদান অনেক কিছু হইতে পারে। কি হইতে পারে ভাইয়া? অনেক কিছু হইতে পারে, তাই না? এখন লক্ষ্য রাখো, এখন যদি আমরা তালিকা পদ্ধতি অনুসরণ করি, তাহলে আমরা লিখতে পারি x কি ভাইয়া? x belongs to n, কি হতে পারে ভাইয়া? n। এবং x এর উপাদান এটা দিতে পারি যে 3 বড় x। হ্যাঁ দিতে পারি না? অবশ্যই দিতে পারি। এখন দেখো এটা কিভাবে সম্ভব। 3 হচ্ছে ছোট, 3 থেকে বড় সংখ্যাগুলো এক্স, কিন্তু এখানে তো আমাদের স্বাভাবিক সংখ্যা, যেহেতু এর উল্লেখ করছি, কি এটা স্বাভাবিক সংখ্যা, তাই না? এখন দেখো স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু আমরা গণনা করতে পারি না, ওটা চলতে থাকে 1000 1,00,000 20,00,000 পর্যন্ত চলতে থাকে, আরো অ্যাভেলেবেল, মানে যেটা গণনা করা যায় না। তো সেটা কি 3 থেকে বড়, সত্য কি 3 থেকে বড় এক্স এর মানগুলো। এখানে আরো যদি আমাদের কোনো সীমাবদ্ধতা থাকতো, তাহলে সেটা হয়ে যেত অসীম। আমরা তো এটা করতেছি অসীম ভাইয়া, অসীম আর সসীম ভাইয়া বুঝাতে পারছি ভাইয়া। আমি অসীম আর সসীম কি যেটা গণনা করা যায়, আর এটা গণনা গণনা করা যায় না। বুঝতে পারছো ভাইয়া? গণনা করা যায় না। কত ইজি না ভাইয়া? কত ইজি না ভাইয়া? খুব ইজি ভাইয়া। এটা মানে পারে মানে ভাইয়া, পারে পারে। ক্লিয়ার? আমরা শেষ করলাম অসীম এবং সসীম এবং অসীম সেট। প্রিয় ভাইয়েরা, আমরা সংযোগ শেষ শিখবো, শেষ শিখবো। এতক্ষণ আমরা যে টপিক আলোচনা করছি স্টেপ বাই স্টেপ, বুঝতে পারছি যে তোমরা অনেক ধৈর্যশীল, তোমরা দেখতেছো ক্লাসটা। তো দেখো সংযোগ কি ভাইয়া? সংযোগ হচ্ছে চিনার উপায়, আগে চিনার উপায়টা শিখে দেখো। সংযোগ এবং হচ্ছে ছেদ, তাই না? এখন আমরা এটাকে বলতে পারি কাপ। ভাই কাপের মতো না জিনিসটা, ওই কাপ ও কাপ কিসের মতো ভাইয়া? কাপ। ভাই এটা দেখতে টুপির মতো না? পুরস্কার টু পুরস্কার পি কিসের মতো ভাইয়া? টুপি। কাপ ও টুপি কি ভাইয়া? কাপ ও টুপি। সংযোগ মানে কি? কাপ, ওটা মানে কি? টুপি। মনে থাকবে? আমরা কাপ টুপি, অনেকে সংযোগ আছে তো উল্টা পাল্টা খাই যায়। কাপ মানে সংযোগ, ওটা মানে টুপি। এখন দেখো সংযোগের কাজটা কি ভাইয়া? মানে এর কাজটা কি? এটা মানে হচ্ছে কমন কমন ও সবগুলো, বুঝছো? কমন এবং সবগুলো, বুঝতে পারছো ভাইয়া? বাট এক জিনিস দুইবার লেখা যাবে না, মানে এক উপাদান দুইবার নিতে পারবো না। এক উপাদান একবার নিতে পারি, একবার লিখতে পারি। তাই না ভাইয়া? বুঝতে পারছি, বুঝাইতে পারছি তোমাদের যে সংযোগ কি, কাপ কি, বুঝতে পারছো? দেখো কাপ মানে চিনা উপায়, কাপের মতো এটা হচ্ছে সংযোগ। এখন সংযোগ মানে কি ভাইয়া? যে কমন বা কমন ও সবগুণ, কমনও নিতে হবে এবং সবগুণ নিতে হবে, কিন্তু এক সঙ্গে দুইবার নিতে পারবো না। আর টুপি মানে হচ্ছে ভাইয়া, এই টুপি মানে হচ্ছে মানে সেট, যাকে বলা হচ্ছে এই টুপি মানে হচ্ছে ভাইয়া কমন। কি ভাইয়া? কমন, তাই না? মানে আমরা এক সংখ্যা একবারে নিব, তাই না? কি নিব? এক সংখ্যা একবারে নিব, বাট যেগুলা মিল আছে, যেগুলা যে গুলো মিল, বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো ভাইয়া যে সংযোগ আর সেট কি? একটু আমরা উদাহরণে যাই। দেখো ভাইয়া উদাহরণে দেখো, এ উপাদান 2 3 4 5 6, আর বি উপাদান হচ্ছে 4 5 6। যদি আমরা
এ সংযোগ বি করি ভাইয়া, কি করবো ভাইয়া, এ সংযোগ বি, তাহলে আমরা কি পাবো, পাবো হচ্ছে আগে দুইটা দুই পাশে আছে লিখে দেই, যে 2 3 4 5 6 এবং সংযোগ হচ্ছে 4 5 6, তাই না? এখন সংযোগ করলে কি পাবো ভাইয়া, দেখো যে বলছি সবগুলা কমন এবং সবগুলা যেগুলা মিল আছে সেগুলাও নেবো, যেগুলা মিল না সেগুলো নেবো। 2 3 4 5 6, তাই না? দেখো 4 মিল আছে, 5 মিল আছে, 6 মিল আছে, সব মিল আছে, কিন্তু আমরা সবগুলো নিচ্ছি, কিন্তু একসঙ্গে দুইবার লিখছি ভাইয়া, লিখে দেয়। অলরেডি বুঝতে পারছো? আমরা সেটটা শিখি। দেখো ভাইয়া, সেট কি, যদি এখন বলা হয় এ সেট বি, তাহলে কি লিখবো, ওভাবে সব আগে লিখে দিব, যে 2 3 4 5 6 এবং সেট 4 5 6। সেট মানে কি ভাইয়া, যেটা মিলে আছে, মিল কি আছে, 4 4 মিল আছে, 5 5 মিল আছে, 6 6 মিল আছে। বুঝছো ভাইয়া, লিখে দে। তো আমাদের উত্তর হবে 4 5 6। বুঝছো ভাইয়া, কত ইজি না, কত ইজি, তাই না? তো এখন আমাদের সংযোগ ছেদ শিখা হয়ে গেল এবং ছেদ ছেদ শিখা হলো। এখন আমরা শিখবো অন্তঃছেদ। সেটের অন্তর যাকে বলা হয়, অন্তঃছেদ না, মানে সেটের অন্তর, অন্তঃছেদ, তাই না? এখন দেখো, এটার পর দেখো অন্তঃছেদ শিখবো, তাই না? এখন লক্ষ্য রাখো, অন্তর মানে কি ভাইয়া, বিয়োগ ভাইয়া, কি ভাইয়া, বিয়োগ, জানি আমরা। এখন দেখো, এটা নিয়ম হচ্ছে, যদি অন্তর করতে বলি, এ এ পাশে আছে এ পাশে লিখবো, বি এ পাশে আছে এ পাশে লিখবো। তো দেখো, এ সেটের উপাদান আমরা কি আমরা লিখে নিই, 2 3 4 5, বিয়োগ হচ্ছে এক্স ওয়াই জেড 2 এবং 3, তাই না ভাইয়া? দেখো এখন, এখানে আমরা পর্যায়ক্রমে যেটা করবো সেটা হচ্ছে, দেখো লক্ষ্য রাখো, যে এটার থেকে এটা বাদ দিব, কিন্তু এখানে একটা কিন্তু আছে ভাইয়া, যেটা বাদ বাদে ভাইয়া, কি ভাইয়া, বাদ বাদ, এটা হচ্ছে বাদ, তাই না? এখানকার কোন উপাদান এখানে আমরা উত্তরে লিখতে পারবো না, কারণ এটার থেকে এটা বাদ দিছি ভাইয়া। বুঝছো ভাইয়া, এটার থেকে এটা বাদ দিছি। এখন লক্ষ্য রাখো, যদি বাদ বাদে হয়, তাই না? এখন লক্ষ্য রাখো, কি কি যেগুলা মিল আছে সেটা তো বাদ যাবে যাবেই, এবং এগুলা সবগুলো বাদ যাবে। দেখো, যেগুলা মিল আছে এগুলা বাদ দেয় আগে, 2 2 3 3, কাটা দে, কাটা দেওয়ার নিয়ম নাই তো, আমি কাটা দিয়ে আসছি, এরা বাদ দিলাম, তাহলে এখানে কি দেখো, 4 এবং 4 এবং 5, তাই না ভাইয়া? গেল। এবং এখানে দেখো এক্স ওয়াই জেড, কত ভাইয়া, এক্স ওয়াই জেড, এগুলা বাকি আছে না? এখন ভাইয়া বলতে পারবা, বিয়োগ করে তো এগুলা মিলে যায়নি, এগুলা আছে, আমি লিখি দিই। না ভাইয়া, ইট ইজ নট কারেক্ট, ইট ইজ রং। বুঝছো ভাইয়া, ইট ইজ নট কারেক্ট, ইট ইজ রং। কারণ আমাদের বিয়ের নিয়মে বাদ, যেহেতু বাদ, আমরা বাদ আর লিখতে পারবো না, আমাদের অ্যান্সার হচ্ছে এটাই ভাইয়া, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? দেখো, সেটের অন্তরটা খুব সোজা, কিন্তু একটু ইউনিক জিনিসটা মাথায় রাখতে হবে, টেকনিকটা মাথায় রাখতে হবে, মানে এটা ভুল করা যাবে না। অনেকেই এটা লিখে দিবা, বিয়োগ করছো ঠিকই ভাইয়া, ভুল করে বসে আছো ভাইয়া। বুঝছো? দেখো, সিফাত ভাইয়া মানে পানি পানি শেষ পাবে, সবাই জানো। বুঝছো? আমরা তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ, বুঝছো, স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝাই দিব, এবং জেনারেল ম্যাথ, এটা জেনারেল ম্যাথ করাচ্ছি, হায়ার ম্যাথের সহকারে আমরা সবাইকে বুঝাই দিব। কোনো ক্লাসের দরকার হবে না অন্য কোনো, এই ক্লাস করলে। শুধু একটা কথা, যে তোমরা যখন পড়তে বসবা, আমার ক্লাসটা নিয়ে সামনে বসবা, সুন্দর করে আমি যে স্টেপ বাই স্টেপ টপিক অনুযায়ী তোমাদের বুঝাইতেছি, সেটা শুধু শুনবা এবং মাথায় ঢুকাবা আর খাতায় লিখবা। স্টেপ বাই স্টেপ পরে ওটা রিভিশন দিবা, এবং টপিক অনুযায়ী তোমরা অনুসরণী থেকে বা উদাহরণ থেকে ম্যাথ সলভ করবা। বুঝছো ভাইয়া? দেখবা আর লাগবে না, ইনশাল্লাহ। মানে ভাইয়া, এখন আমরা শিখবো ভাইয়া পূরক সেট। ভাইয়া কি সেট ভাইয়া? পূরক সেট। দেখো, পূরক সেট কি ভাইয়া, একটু শিখতে যদি আমরা পারি। পূরক সেট হচ্ছে সার্বিক সেটে ই হচ্ছে সার্বিক সেট। কি ভাইয়া? সার্বিক সেট। ইউকে কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতে ইউকে, ভাইয়া সার্বিক সেট। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ। এখন দেখো,
এ সি, এর পুরো এটা দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো এ বার এ সি, তাই না? তো এটা সমান কি লিখতে পারি আমরা ভাইয়া? এটা সমান আমরা কি লিখতে পারি, তাই না? প্রশ্ন এটা। এখন আমরা এটা সমান লিখতে পারি সার্বিক বিয়োগ এ। বুঝতে পারছো? তাহলে আমরা এ বার সমান লিখতে পারি সার্বিক বিয়োগ এ। বুঝতে পারছো ভাইয়া? মেতে ইউ এর মানও দেওয়া থাকবে, এ এর মানও দেওয়া থাকবে। বুঝতে পারছো? আর আমরা বিয়োগ আমরা অলরেডি শিখছি, বিয়োগ অলরেডি আমরা শিখছি, তাই না ভাইয়া? তো আমরা পুরো সেট বুঝতে পারছি। আর ভাইয়া ফাঁকা সেট আমাদের কনফিউজ, মাথায় কনফিউজ অনেক, এটা হচ্ছে ফাঁকা সেট। যে কোন সেটে যদি কিছু না থাকে, কি থাকে ভাইয়া? ফাঁকা সেট থাকে। ফাঁকা সেটের একটা উপাদান কি ভাইয়া? ফাঁকা সেটের একটা উপাদান। আমি প্রত্যেকটা কনসেপ্ট স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতেছি, এটা একটু নোট করবা ভাইয়া। নোট না করলে তুমি পারবা না। নোট না করলে সিফাত ভাই পানি পানি, আগুনের বেশি বুঝে মনে হবে। গোটা ক্লাসটা দেখলা লাভ নেই যদি নোট না করে তুমি সেটা টপিক যদি আলোচনা করলাম সেটার উপর যদি উদাহরণ না করো। বুঝছো ভাইয়া? এখন দেখো যে ফাঁকা সেট কি ভাইয়া? ফাঁকা সেটটা কিছু নাই, ফাঁকা সেটকে লেখা হয় হাই, এটাকে বলা হচ্ছে কি ভাই? হাই। কি বলা হয় ভাইয়া? হয়কার ফাই। এটা কি বলা হয় ভাইয়া? ফাই, তাই না? এখন দেখো আবার ফাঁকা সেট এটা দ্বারা বোঝা হয়, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা একটা ফাঁকা সেট বোঝানো হয়। বুঝতে পারো ভাইয়া? দেখো দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, এটাকে ফাঁকা সেট বোঝানো হয়। এবং কিন্তু যদি এটা থাকে, দেখো যদি ফাঁকা সেট দুইটা ব্র্যাকেটের মধ্যে যদি ফাই থাকে, এটা আমাদের ফাঁকা সেট নয়, ফাঁকা সেট নয়। বুঝতে পারছো ভাইয়া? এটা আমাদের ফাঁকা সেট নয়। আমার কথা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা শিখবো হচ্ছে ভাই শক্তি সেট। ভাইয়া কি ভাইয়া? শক্তি সেট, একটু বোর্ডটা বসাই, তাই না? আমরা এখন শক্তি সেটের তিনটা কনসেপ্ট ক্লিয়ার করবো। কোনটা ভাইয়া? তিনটা কনসেপ্ট, তাই না? শক্তি সেট কি তার জানার আগে আমরা একটু উপসেটটা শিখে নেই। উপসেট যাকে প্রকাশ করা হয় ট্রুথ মানে কি? একটি সেটের উপাদানের শক্তি সেট কয়টা হবে সেটা হচ্ছে তার উপসেট, তাই না? তাকে প্রকাশ করা হয় টু টু দি পাওয়ার n। এবং প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয়, দেখো, টু টু দি পাওয়ার n মাইনাস 1। কি ভাইয়া? টু টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে তার প্রকৃত উপসেট। এই কনসেপ্টটা ইনশাল্লাহ ক্লিয়ার, তাই না? এখন শক্তি সেট জিনিসটা কি ভাইয়া? শক্তি সেট, পাওয়ার সেট, আমরা ম্যাথে বিভিন্ন সময় দেখি পাওয়ার অফ এ সেট, এরকম কিছু দেখতে পারি। পাওয়ার অফ এ মানে হচ্ছে এ সেটের পাওয়ার সেট বা এ সেটের শক্তি সেট, তাই না? তাকে শর্টকাট এভাবে লেখা হয় যে সামনে পাওয়ার, তাই না? এভাবে লেখা হয়। এখন দেখো ভাইয়া এখানে এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমরা এ সেটে যেগুলো উপাদান আছে সেগুলা প্রত্যেকটা এক একটা করে শক্তি সেটে প্রকাশ করতে হবে ভাইয়া। কি বছর শক্তি সেট প্রকাশ করতে হবে, তাই না? তাহলে আমরা বিষয়ে একটু এক্সাম্পল দেখি। দেখো ভাই ও বন্ধুরা, আমরা শক্তি সেটের কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা এক্সাম্পল দিয়েছি দুইটাই, শিখি দে। যেহেতু পাওয়ার অফ এ বলা হয়, বলা হয় পাওয়ার অফ, তাহলে আমরা সবার আগে যেটা শিখবো যে এই সেটের প্রত্যেকটা উপাদান একটা একটি করে নিব, মানে একটি একটি ও করে নিব। দেখো প্রথমে নিব 2, তাই না বন্ধুরা? গেল। তারপর উপাদান কি আছে? 3টি। বুঝতে পারছো? গেল। তারপর নেব দুইটি করে 3, ক্লিয়ার। তারপর নেব কয়টি? তারপর নেব আর কি নিয়ে আসছে? আর নেওয়া যাবে না। 2 3 আর 3 2 একই জিনিস। তো এখন নিব আমরা কিছু, কোনো সেটে কিছু থাকে না, আমরা কি থাকে ভাইয়া? ফাইল, মানে ফাঁকা সেট। বুঝতে পারছো? এখন দেখো উপাদান যে 4টা, এটা আমাদের কারেক্ট আছে কিনা সেটা জানবো কিভাবে ভাইয়া? তা আমরা প্রকাশ করছি অলরেডি টু টু দি পাওয়ার n সূত্র দ্বারা। কি ভাইয়া? টু টু দি পাওয়ার n দ্বারা, তাই না? এখন দেখো n কিসের মান? উপাদানের মান। n কিসের মান? উপাদানের মান। এখন দেখো টু টু দি পাওয়ার n, n মানে কি? উপাদান, মানে হচ্ছে 2, হচ্ছে 4।
বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছি ইনশাল্লাহ। এখন দেখো নিচের কনসেপ্ট একই জিনিস। এখানে কি টু টু দি পাওয়ার এন মান, আগে আমরা মানটা জানি নি, তাই না? তাহলে দেখো উপাদান কয়টা? তিনটা। তাহলে তিনটা বসাই দিলাম, তাহলে কত হচ্ছে? 8। এর উপাদান কয়টা হবে ভাইয়া? 8টা। বুঝতে পারছো? 8টা কি নিয়ম? এটা প্রত্যেকটা উপাদান একটি করে নেবো। প্রত্যেকটা উপাদান কি একটি? দেখো এল, বি, সি একটি করে নিলাম। এখন নেবো ভাই দুইটি। একটি এক সংখ্যা বেশি নেওয়া যাবে না। দেখো এ আর বি, তাই না? এ আর বি নিলাম। এবার কি নেব? দেখো বি সি, তাই না? বি সি নিলাম এবং নিলাম সি এ। ক্লিয়ার ভাইয়া? দেখো সবগুলা নেওয়া হয়ে গেছে। দুইটি একটি করে নিয়েছি, দুইটি করে নিয়েছি। এবার নিব তিনটি করে ভাইয়া। দেখো তিনটি নেব, এ বি সি। ক্লিয়ার? এখন কিছু নাই মানে আর কিছু নেওয়া বাকি আছে? নাই। এখন নেব ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট। উপাদান করে হলো ভাই একটু গুণি। 1 2 3 4 5 6 7 8 মিলে গেছে সেম টু সেম। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ ভাই বন্ধুরা, আবার চলে আসলাম ক্রোমোজোম। এবার আমার টপিক হচ্ছে ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোম কি ভাইয়া? ক্রোমোজোম কি? ধারাবাহিক ভাবে জোড়। আসল কথা, আমি যদি সিঙ্গেল থাকি, আমাকে যদি জোড়া বানাই, এটা কি হবে না? অলরেডি যারা জোড়া হিসাবে আসছে তাদেরকে বলা হচ্ছে ক্রোমোজোম। যদি আমি সিঙ্গেল আছি, আরেকজনকে টানে আনে, সেটা জোড়া হবে না। যদি ওই কনসেপ্টে ধরতে যাই, তাহলে এখানে দুইটা মান দেওয়া আছে, কমাতে দুইটা মান দেওয়া আছে, 2+x এবং x-2, তাই না? ইকুয়াল 5 এবং 6। আমি যদি এটাকে সিঙ্গেল ধরি, এটাকে যদি আমরা সিঙ্গেল ধরি, তাহলে আমরা এটার সাথে আরেকটা মান টানতে যদি পারি, সে টানটা কিন্তু ক্রোমোজোম হবে না। কারণ আমরা আনুমানিক ভাবে কিছু চিন্তা করতে পারি না। কিন্তু এটার সাথে এটা সেটেল করা আছে, তাহলে আমরা এটাকে ক্রোমোজোম বলতে পারি। বুঝতে পারছো ভাইয়া? দেখো এখন এইসব সমাধান করার যেটা নিয়ম, আমাদের ম্যাথ করার যেটা নিয়ম, যে প্রথম কমার প্রথম অংশের সাথে এখানকার প্রথম অংশ সমান হয়। দেখো তাহলে আমরা 2a+x=5, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরতে পারি, তাই না? এবং x-2 ইকুয়াল মানে দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশ সমান লিখতে পারি, এটাকে আমরা ধরতে পারি দ্বিতীয় অংশ লিখতে পারি। এখন আমরা জানি ইকুয়েশনের সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে প্রতিস্থাপন ও প্রণয়ন। আর গুণ আছে, কিন্তু আমরা প্রতিস্থাপন করলেও পারি, অপনয়ন করলেও পারি। যাক আমি প্রতিস্থাপন করি। দেখো প্রতিস্থাপন যদি করি, প্রথম সমীকরণ থেকে দেখো 2+x=5, তাই না ভাইয়া? হ্যাঁ। এখন আমার মান কিসের দরকার ভাইয়া? এক্স এর। সো আমাকে দরকার হচ্ছে চলকের মান, অজানা রাশির মান। দেখো এক্স এর রাখে দিলাম, এর পাশে +2 আছে, পাশে কি হবে? -2। তাহলে 5-2, তাহলে x=3। আমি একটা মান পাই গেলাম। এখন এই মানটা দিব হচ্ছে 3 নাম্বার সমীকরণ। দিতেও পারি, হ্যাঁ দিতেও পারি। এখন দেখো যদি বলা হয় 3 নাম্বার সমীকরণের মান 2 নাম্বার সমীকরণে বসে পাই, লিখতে পারি, বা এখন ডাইরেক্ট লিখতে পারি আমরা এক্স এর মান 2 রঙে বসাই, তাই না? দেখেন x-2 = 6। এখন দেখো এক্স এর মান কত পাইছি? 3 বসাই দিলাম, -2 = 6। আমরা এক্স এর মান অলরেডি পাই গেছি। এখন দেখো প্রথম এক্স এর মান, প্রথম x=set3। আমার একটু মিস্টেক ছিল, কারণ যে এখানে দুইটি ক্রোমোজোম বলা হয়েছে, যে আমরা অলরেডি পাই গেছি 3 গেল। এখন দেখো দ্বিতীয় ক্রোমোজোম থেকে একটা মান পাবো, সেটা হচ্ছে লক্ষ্য রাখো x-2 = 6, তাই না? এটা আমার দরকার নাই। দেখো x-2 = 6, তো এখানে একটা মান পাবো x=6+2, তাই না? তাহলে x= হচ্ছে 8, তাই না? এখানে আমরা দ্বিতীয় মান পাইছি কত? x=8। এখন আমরা অ্যান্সারে লিখতে পারি যে set3 এবং set8। টপিকের শেষের দিকে চলে আসছি, আমরা ক্রোমোজোম শিখে ফেললাম। এখন আমরা শিখবো কার্তেশীয় গুণজ। কি ভাইয়া? কার্তেশীয় গুণজ। হ্যাঁ, কার্তেশীয় গুণজ আসলো কই থেকে? এখন বৈজ্ঞানিক কার্তেশীয়, মানে বৈজ্ঞানিক একটা কার্তেশীয় আছে, সেখান থেকে আসছে কার্তেশীয় গুণজ। এটা মেবি জেনারেল ম্যাথে বেশি ডিফেক্ট খেলে না, হায়ার ম্যাথে বিস্তারিত আছে। তো আমরা একটু শিখি, দেখি
যেটাই থাকুক আমরা একটু শিখি। লক্ষ্য রাখি কার্টেসীয় জিনিসটা কি। দেখো এ সেট, তাই না, এ সেট ইকুয়াল করে একটা মান দিয়ে আছে 2 3 4 একটা মান, এবং বি সেট ইকুয়াল দেওয়া আছে হচ্ছে সাপোজ 2, তাই না। এখন বলা হচ্ছে যে এ ইন্টু বি, কি ভাইয়া, এ ইন্টু বি। আমরা যদি ন্যাচারালি কোনো গুণ করি তাহলে আমরা এই 2 দ্বারা সবগুলা গুণ করে দেবো, কিন্তু আমরা টপিক করতেছি কাস্টসীয় ভাই। এখন আমাদের এটা যদি সমাধান করতে যাই আমরা কি করবো ভাইয়া, এখন সমাধান করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট অফ অল আমার সেটে লাগবে, দ্বিতীয় পর্যায়ে প্রথম ব্র্যাকেট, এবং এটার সাথে এগুলা সব গুণ হবে। এভাবে করতে পারি বা এভাবে লিখতে পারো তোমরা যে এর মানটা বসাই দিয়ে আগে 2 3 4 ইস টু, তাই না। এখন আমরা লিখতে পারি দেখো সেকেন্ড ব্র্যাকেট এবং প্রথম বন্ধনী দিয়ে এই 2 এর সাথে এই 2 গুণ। গুণ বলে আমরা গুণ করবো তা না, 2 দিয়ে 4 হচ্ছে, কিন্তু আমরা 4 লিখবো না, আমরা পাশাপাশি লিখবো মাঝখানে কমা দিয়ে। এবং দ্বিতীয় পর্যায়ে এই 2 এর সাথে 3 লিখবো, 3 এবং 2, ক্লিয়ার। এবং লিখবো হচ্ছে এই 2 এর সাথে 4, তাহলে হচ্ছে 4 এবং 2। ভাই অলরেডি আমরা কনসেপ্ট ক্লিয়ার। এখন তোমরা সবাই আমাদের ক্লাসে থাকো। নেক্সট ক্লাস অতি শীঘ্রই ফাংশন, আমরা নেক্সট ক্লাস ফাংশন আছে 2.2 তে ইনশাল্লাহ আগামীকালকে তোমরা সেটা দেখতে পারবা। সবাই আমাদের সাথে থাকিও। আসসালামু আলাইকুম।